আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখন আমি কোথায়। নিশ্চয়ই ভিডিওটি শুরু দেখেই বুঝতে পারছেন যে আমি এখন গাড়িতে ভাঙা ঠ্যাং নিয়ে কোথায় যাচ্ছি। এই যে আমার সাথে আছে আমাদের মিস্টার মন, আর এই যে আছে আমাদের মোহ। আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না, আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো অনেকে আমার পা সম্পর্কে জানতে চান যে আমার পায়ের কি অবস্থা। এই যে আমার পায়ের এই অবস্থা, এই যে এতগুলা প্লাস্টার। তো এটা এমনই থাকবে প্রায় 3 সপ্তাহ, এইভাবে রাখতে হবে। 3 সপ্তাহ পর প্লাস্টার খোলার পর বোঝা যাবে যে আমার হাড়টা জয়েন হয়েছে কিনা। আর আমাদের গাড়িটা এখনো থেমে রয়েছে কারণ আমার উনি গিয়েছে ফল আনার জন্য। এই তো আমার উনি এসেছে অনেক 2 হাত ভরে ফল টল নিয়ে। আর এখন তো জানেনই বাংলাদেশে ফলের মৌসুম, লিচু, আম, কাঁঠাল, কলা, মালটা টালটা যা আছে, মানে অনেক কিছু। মালটা ঠিক দেশি ফল না। এই তো যা যা দেখছেন এগুলো এখন দেশি ফল, মানে পুরো বাজার দেশি ফল দিয়ে এখন ভরা। এখন আমরা উঠেছি কাজীবাজার ব্রিজে। আজকে অবশ্যই দেখাবো সিলেট টু হবিগঞ্জ যেতে হলে কয়টা ব্রিজ পার করে যেতে হয়। লোহার ব্রিজ মনে হয় বড় বড় 2টা নাকি 3টা, যাই হোক আজকে আমিও কাউন্ট করব। সেলফি ব্রিজ, চটপটি ব্রিজ, কাজীবাজার ব্রিজ। With my tang. আজকের আকাশটা অনেক সুন্দর। এই সাইডের ভিউটা ভালো লাগে। মন এই সাইডে যতবার আসে ততবার এই ট্রেনের কথা জিজ্ঞেস করবে, কখন ট্রেন আসবে। আর ট্রেনের অনেক শখ, কারণ এখান দিয়ে গিয়েছে একটা রেল লাইন। এখন আমরা সবাই আইসক্রিম খাবো। মোহর প্রিয় আইসক্রিম হচ্ছে কর্ন, আর আমার তো চকবার বা স্ট্রবেরি। আইসক্রিম খোলা শেষ, আর মন যেহেতু ঘুম, ওটা ক্যান্সেল। আমার মেয়েও আমার মতো আইসক্রিম পাগলি হয়ে গেছে। আর এই যে আমার খাই, টেস্টি টেস্টি, তবে স্ট্রবেরি ফ্লেভারটা বেশি ভালো লাগে। আপনি কোনটা নিছেন আইসক্রিম? চকবার একদম পানি এগুলো পড়া, মানে এখনো পানি পুরোপুরি কমে নাই। শুকনা মৌসুমে এগুলোতে একদম দাম থাকে। এক ফসল হয়, বর্ষার পরে এরকম এমন থাকে। ক্ষেতগুলা পুরো এখন মনে হয় কোনো পুকুর বা কি বলে হাওর। কাছ থেকে দেখে এই যে প্রায় সিলেট থেকে হবিগঞ্জের ম্যাক্সিমাম রাস্তাগুলো এখন এমন সাইডে পানি ভরা। এই সামনে এটা আর একটা লোহার ব্রিজ, এই জায়গার নাম অবশ্য আমি জানি না। এই ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর। সাদিপুর, এটা হচ্ছে সাদিপুর ব্রিজ, মানে সাদিপুর জায়গার নাম মেবি। লোহার ব্রিজগুলো অনেকই ভালো লাগে। এখন আমরা সাদিপুর ব্রিজের টোলের টাকা দিচ্ছি। শেরপুর, সাদিপুর না বললেন?
ও এখন শেরপুরের টোলের মানে টাকা দিলাম। কত টাকা এখানে টোল? 20 টাকা। ওইটারই তো কমই তো, ওইটা এত নাই কেন বেশি? ওইটা দেখি ছোট আরো, ওই যে কি জানি শাহপরান, হ্যাঁ শাহপরানে 35 টাকা আর এটা 20 টাকা মাত্র। এখন আমরা কুশিয়ারা নদী পার হব। সব সময় তো সুরমা নদী দেখেন সবাই, আজকে কুশিয়ারা নদী দেখবেন। ওই যে সামনে শেরপুর সেতু, মানে শেরপুর ব্রিজ, এই যে, আর এই যে নদী কুশিয়ারা। কুশিয়ারা নিয়ে এই তো মানে একটা কবিতা আছে নাকি, আছে মনে হয়। কুশিয়ারা আর সুরমা দুইটা হচ্ছে সিলেটের নদী বলা যায়। যে পানি, পুরো নদী ভরা পানি, পানি এখনো এতটা কমেনি, ভালোই পানি আছে এখন। ব্রিজ শেষ। এখন আমরা সিলেট থেকে হবিগঞ্জ যাওয়ার রাস্তার টোল দিচ্ছি। এটা কত? এটা 30। সুন্দর রাস্তা দিয়ে যাব আর টোল দিব না, সেটা কি হয়? বাপরে, এটা কি এত মোটা গাড়ি? বড় বড় রোডে আসলে বড় বড় গাড়ি দেখা যায়, আজব আজব গাড়ি। বৃষ্টি হতে একটা জিনিস ভালো, রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছগুলো একদম সবুজ। খেলছে বৃষ্টির দিনে, এই একটা আনন্দ। এরা তো জার্সি মার্সি লাগে খেলতেছে একদম। এই সাইডটা দুনিয়া আর সবজি, সবজি আর সবজি। এই জায়গার নাম কি মোর বাবা? ওই যে পানিউন্দা, এই জায়গার নাম পানিউন্দা। এই সাইডটা মানে নরসিংদীর মতো লাগে, দুই পাশে অনেক সবজি। রোকনপুর বাজার, এই পাশে অনেক সবজি বনছে। এবার এমন স্থানীয় ভাবে যদি সবজি বনে তাহলে তো আর সবজির কষ্টই থাকবে না। আর এই যে রাস্তায় খড় শুকায়, এবার তো অনেক সবজি। শিম আর কোন জায়গায়? ঝিঙ্গা, সিজিঙ্গা, চাল কুমড়া, করলা, কাকু। ও সিজনাল সবজি। এই যে না, এবার তো অনেক করছে আসলে, পড়ে প্রতি বছর। আমি তোমার কাছে লাগতেছে এবার সমস্যা দেখতেছে, দুই পাশে সবজি আর সবজি, অনেক সবজি করছে। যাক, এবার এখানে সবজি মনে সিলেট টিলেট যাই আশেপাশে যায়। নরসিংদী রাস্তাগুলোর মধ্যে এমন দেখা যায় দুই পাশে সবজি। এবার এখানে দেখলাম মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে। বাপরে, ইয়া বড় বড় গাড়ি। দূরে দূরে সবজিরই দেখা চিনতে পারতেছেন কোনটা কোন সবজি। আমার কাছে তো সব একই রকম লাগে। এতক্ষণ সবজির ক্ষেত দেখেছেন, এখন সবজির বাজার। এটা হচ্ছে সবজির বাজার, এখান থেকে সবজি যায় বিভিন্ন জায়গায়। অনেক বড় বাজার, আজকে বন্ধ মনে হয়, শুক্রবার বাজার। এটা
2 দিন ধরে বৃষ্টি হয়নি, বাট হবিগঞ্জে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একটু আগেও বৃষ্টি হয়েছে, যার জন্য ক্ষেত একদম পানি আর পানি। দেখেছো মন? একটু আগে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তোমার দাদু ভাই বলেছে একটু আগেও বৃষ্টি হয়েছে। সিলেটে বৃষ্টি হয়েছিল 2 দিন? না, 2 দিন বৃষ্টি হয়নি, এই জন্যই তো বন্যার পানি কমে গিয়েছে। কিন্তু তোমার দাদু বাসায় হচ্ছে বৃষ্টি। তখন কি আমি ঘুমাচ্ছিলাম? না, আর আগে আমরা বৃষ্টি পাইনি। এই যে দেখেছো ওরা পানি ধরে রেখেছে কিভাবে ক্ষেতের মধ্যে। এখন আমরা এসেছি চুনারুঘাট বাজারে। এখানে অনেক ফল, কাঁঠাল, কলা, এগুলো কি এখানে স্থানীয়? এখানে স্থানীয় কাঁঠাল, কলা, আম, লিচু দেখলাম না কিন্তু তেমন। লিচু কম, একদম কম। আনারস, শ্রীমঙ্গলের আনারস মিষ্টি আছে। পানি, এই যে ফলের দোকান, এই যে এখানে লিচু আছে, তবে এগুলো স্থানীয় না। শান্তি, এতক্ষণ পরে গ্লাস খুলতে পারলাম। গ্লাস বন্ধ করে এতক্ষণে মনে হচ্ছিল কেমন জানি এখন বাইরের সুন্দর একটা বাতাস, ফলের গ্রান আসতেছে না কাঠের গ্রান, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর বাতাস লাগবে। আলহামদুলিল্লাহ আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন দেখা যাক বাড়ির ভিতরে কিভাবে যাই। দর্শকবৃন্দ সবাই দাঁড়িয়ে রয়েছে এই ঠ্যাঙ্গের অপেক্ষায় সবাই দেখার জন্য। এখন বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। নর্মালি এই রাস্তায় যাওয়ার আগে আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই, বাট আমার এই ভাঙা ঠ্যাঙের জন্য আমি এখন গাড়িতে, আমার ভয় লাগছে। যাই হোক, গাড়ি যাক, আর আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।